পর্যন্ত বিভিন্ন সময় সম্মানিত করেছেন সুযোগ্য ব্যক্তিদের, যারা সত্যি ডিজার্ভ করেন এরকম ব্যক্তিদের বারবার সম্মানিত করেছেন। আমি আজকে থাকতে পেরে ভীষণ আনন্দিত এই অনুষ্ঠানে। শঙ্কর চক্রবর্তীর মতন একজন প্রতিভাবান এবং মানে খুবই স্বনামধন্য একজন, বিভিন্ন শুধু অভিনেতা বলবো না, উনি যেটা এক্ষুনি বললেন আমরা সকলেই জানি, উনি থিয়েটারের ব্যাকগ্রাউন্ড থেকে একেবারে নিজের স্বকীয়তার পরিচয় রেখে গেছেন, এখনও রাখছেন। বিভিন্নভাবে ওনাদের নাম বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে এবং ভীষণ ভীষণ ভালো কাজ করেন ওনারা। এইসব মানুষদেরকে সম্মান জানাচ্ছেন রেড ওয়াইন, তার জন্য রেড ওয়াইনকে অনেক ধন্যবাদ, আর শঙ্করবাবুকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আজকে যে আপনি সম্মানটা পেলেন আপনার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, আমি তো বললামই, মানে দেখুন পুরস্কার পেলে ভালো লাগে, কারণ ভালো কাজের উৎসাহ পাওয়া যায় তাতে। সেই জন্য আজকে যারা এই সম্মান আমাকে দিয়েছেন, বঙ্গপুরুষ সম্মান, আমি যোগ্য কিনা জানি না, কিন্তু আমি নিয়েছি, তারা আমাকে উপযুক্ত মনে করেছেন, দিয়েছেন। ধন্যবাদ রেড ওয়াইনকে, অবশ্যই অভিজিৎ বাবুকে, অভিজিৎ গুপ্ত মহাশয়কে। সবাই ভালো থাকবেন। আর একটাই কথা বলবো, নতুন বছরে এই সবে পড়েছে বাংলা নববর্ষ, আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।